দেখো বন্ধুরা, এই ডিম নিয়েছি 4টে ডিম, একটু গায়ে দাগ দাগ করে নিয়েছি। এই আদা রসুন নিয়েছি, আর এই পেঁয়াজ নিয়েছি, আর এই লঙ্কার গুঁড়ো আর জিরে, এটা ভিজিয়ে দিয়েছি জল দিয়ে, আর লবণ হলুদ পরিমাণ মতন দেবো। এবারে রান্নায় চলে যাবে। সামান্য তেল আছে, হলুদ লবণ দিয়েছি। এবারে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। তেল দিলাম কড়ার তেল গরম হয়ে গেছে। এই শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, গোটা জিরে। এবারে একটু গরম মশলা দিলাম গোটা। এবারে আমি পেঁয়াজ দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, রসুন দিলাম, আদা দিলাম। লঙ্কার গুঁড়ো আর জিরে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এটা কষে মশলা রেডি হয়ে গেছে ডিমের কারি করার জন্য। গরম জল দিলাম, দুধটাও গরম ছিল, দুধটা গরম এবার আস্তে আস্তে ফুটলে তারপর ডিম দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে একবার ডিম কারি করে খেয়ে দেবো, দারুণ লাগবে খেতে, দারুণ খেতে হয়। একবার এইভাবে ডিম কারি করে দেখো। আমার ডিম কারি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ। দেখো বন্ধুরা, ডিম কারি কেমন হয়েছে তাহলে। তোমাদের পছন্দ হয়েছে? তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।